সব আমি একা একটু একটু করে জমিয়েছিলাম, কিনেছিলাম। সংসারটা দুজনের, এবার সব দুজন মিলে দুজনের পছন্দে কিনবো। ইনশিরা দৃষ্টি নত করে হাসে। মুইন ওর কাঁধ থেকে হাত সরিয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলে, চলো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজের সংসারটাকে অ্যারেঞ্জ করে ফেলি। অ্যান্ড ইউ গার্ল, আজ খুব পরিশ্রম করতে হবে, কয়েক দফায় মার্কেট যেতে হবে। অনলাইন থেকে কোনো কিছু নিচ্ছি না, দাঁড়িয়ে থেকো না, হেল্প মি। চলো আগে একটা লিস্ট বানিয়ে ফেলি। সমস্ত মলিনতা এক নিমিষে নাই হয়ে যায় মেয়েটার। ফ্ল্যাটে একটা ফ্যানও নেই, তবে বারান্দা থেকে ফুরফুরে হাওয়া আসছিল। দুজনেই লিভিং রুমে জায়গাটাতে মেঝেতে হাঁটু ভেঙে বসলো। ইনশিরা বলল, তার আগে দেখতে হবে আপনার সেভিংস কেমন আছে। আমাদের সেভিংস বলো। পকেট থেকে ওয়ালেট বের করতে করতে মুইন জবাব দিল। ইনশিরা মুচকি হেসে সাথে সাথে বিড়বিড়ালো, আমাদের সেভিংস কার্ডে 43,000 আছে। দুদিন আগে স্যালারি পেয়েছে, 2,000 খরচ করেছে সেখান থেকে। দুটো অ্যাকাউন্ট আছে মুইনের, একটাতে 23,000 টাকা, অপরটাতে 1,80,000 টাকা। এই হচ্ছে মুইনের স্থাবর সম্পত্তি। ও হ্যাঁ, মুইনের বাইকটা অক্ষত আছে, যদিও দারুণভাবে চলে যাবে এসব দিয়ে। ইনশিরা হিসাব করে বলল। 2,46,000 টাকা। মুইন লিস্ট করতে শুরু করে। ইনশিরা সব দেখে শুনে ওকে আইডিয়া দেয়। তবে আপাত দৃষ্টিতে 2,46,000 টাকা অনেক টাকা মনে হলেও এই টাকা খুবই সামান্য পড়বে ইনশিরা মুইনের উপযোগী একটা সংসার সাজাতে। পাপা কি পারি এসি ছাড়া থাকতে পারে না, মুইন জানে। অপরদিকে একটা ফ্রিজ নিতেই হবে একটা সংসারে। বিছানা, হাঁড়ি পাতিল, ডাইনিং টেবিল, সোফা সেট থেকে শুরু করে সবকিছু। মুইন ভীষণ চিন্তিত, তবে ইনশিরার কাছে ভাবভঙ্গি প্রকাশ করছে না। ইনশিরা অতটাও অবুঝ নয়। যখন লিস্ট সাজানো হলো তখন লিস্টে এসি দেখে বলল, 90,000 টাকা চলে যাবে। মুইন খুঁটিনাটি সব লিস্ট করতে ব্যস্ত। তার চিন্তার বিষয়টা সে প্রকাশ করছে না। ইনশিরা ঘেটে ঘেটে সবকিছু দাম দেখছে। তার আইডিয়া নেই, যদিও প্রাথমিক হিসাবে দেখলো সবকিছু মিলে 4 থেকে 4.5 লাখের খরচা। তাও মধ্যম মানের জিনিস কিনলে তবেই। তারপর এই মাসের বাজার সদাই তো বাকিই রয়ে গেল। মুইন আর ইনশিরা মলিন মুখে দুজন দুজনার দিকে তাকায়। সবকিছুই প্রয়োজনীয় লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। ইনশিরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সিলিং ফ্যানে এই গরম কুলোবে? কেমন কাচুমাচু মুখ করে বলল। মুইনের হাসি পাচ্ছে মেয়েটাকে দেখে। একটা বাচ্চা লাগছে হঠাৎ মেয়েটাকে। ইনশিরা নিজের মধ্যে কোনো দ্বিধা রাখলো না। সে তার সুবিধা অসুবিধার সব সময় স্পষ্ট শেয়ার করে, সেটা সবার জানা। বলল, একটা কাজ করলে কেমন হয় এসপি? মুইন ভ্রু নাচিয়ে জানতে চায়, কি? আমরা এসিটা নেই, বেডটা নেওয়ার প্রয়োজন নেই। আসলে আমি বেড ছাড়া ঘুমাতে পারলেও এসি ছাড়া পারবো না। আপাতত একটা হাই ম্যাট্রেস কিনি। আবারও মুখটা কাচুমাচু করে বলে ইনশিরা। আজ এত এত আদুরে লাগছে স্পষ্টভাষী মেয়েটাকে। মুইনের মিনিটে মিনিটে চুমু খেতে ইচ্ছা করছে ওই কাচুমাচু করে রাখা মুখটাতে। তবে তাকে দেখে মনে হচ্ছে না তার ভেতরে এমন কিছু চলছে। সে মাথা নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বিজ্ঞান ন্যায় বলল, ভালো আইডিয়া। বেডটাও বাদ, একটা ম্যাট্রেস কিনে নিব, অসুবিধা হবে না তো আবার? সামনের মান্থ এবং পরের মান্থের স্যালারি মিলিয়ে একটা বেড নিয়ে দেব। ইনশিরা তড়িৎ মাথা নাড়ে। নতুন করে লিস্ট সাজানো হয়। বেডটা তারা নেবে না, সোফা সেট তো আগেই বাদ। ইসি বলতে লাগলো, আচ্ছা এখন আবার বলুন তো কি কি বাদ গেল? সোফা সেট। অসুবিধে নেই, মেহমান আসলে আপাতত মেঝেতে বসাবো। এতে মেহমান আসলে আসবে, না আসলে নাই। আর টিভি, দেখি না অত সময় কই। আর ওয়াশিং মেশিন। লাগবে না, চুমচুমির মা আর আপনি আছেন। এ পর্যায়ে ইসি হেসে কুটি কুটি হয় আর মুইন ওকে দেখতে থাকে। কিছুক্ষণ হেসে ইসি বলে, আর কি কি বাদ এসিবি? ডাইনিং টেবিল সেগুন কাঠের বাদ, নর্মাল ছোট একটা আপাতত নেব। নর্মাল হলে অসুবিধে নেই, ভাতই তো খাবো, ডাইনিং টেবিলের কাঠ তো নয়। হেসে ফেলে মুইন ইনশিরার কথায়। ইনশিরা আবারও হাসতে হাসতে কুটি কুটি হয় মুইনের সাথে। এরপর ইনশিরা লিস্ট দেখে। এসি, ফ্রিজ, স্টোভ, রাইস কুকার, ইন্ডাকশন, দুটো মোটামুটি দামের কাবার্ড, টয়লেট্রিজ, কিচেনওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিস্টে রেখে বাড়তি বা যেগুলো না কিনলে খুব একটা অসুবিধা নেই আপাতত সেগুলো বাদ দিয়ে দেয় ওরা। এর মাঝে ইহানের মেসেজ আসে মুইনের কাছে। মেসেজের রিপ্লাইটা ইসি দেয়। ইহান দেখতে চেয়েছে বোনের কাছে লিস্টটা। সরল মনে ইসি লিস্টের ছবি তুলে পাঠিয়ে দেয় ভাইয়ের কাছে। দেয় ঘন্টার মতো ওই ফ্ল্যাটে দুজন বিশ্রাম নেয়। হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে থাকে পাশাপাশি। খোলা বারান্দা থেকে ভেসে আসা স্নিগ্ধ বাতাসে গা জুড়ায়। মিঠি গোটা ফ্ল্যাটময় পায়চারি করতে থাকে। 1.5 ঘন্টা অতিবাহিত হতে মুইন লিস্ট নিয়ে উঠে বসলো। তারা লাগিয়ে ইসিকে বলে, চলো বেরিয়ে পড়ি, এক দফা কিনে দুপুরে লাঞ্চ সেরে বিকেলে ঘরটা গুছিয়ে নেব। ইনশিরা মাথা নাড়ে। মুইন বলে, মাস্ক কেন?
ইনশিরা হেসে মাস্ক লাগায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এসেছে ইহান তাজওয়ার। ওরা দুজন অবাক হলো যখন দেখলো তার পেছনে একে একে মাথা বের করে দাঁত বের করে হাসছে ইনায়া সেহা, তুনা, মানহা, তাজরি এবং আছে ইহানের দলের ছেলেরা, আছে ইলেকট্রিশিয়ান এবং আরও দুজন হেল্পিং হ্যান্ড। ওরা দুজন যার পর নাই অবাক। ওদেরকে পাত্তা না দিয়ে সবাই হুড়মুড় করে ঘরে ঢুকে ওদের বলে। ঠেলতে ঠেলতে মুইন আর ইশিকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে দিল তুনা। ইহানের দলের ছেলেরা একে একে এসি, ফ্রিজ সবকিছু নিয়ে ঘরে ঢুকে মুইনকে টুটা সাউন্ড করার সময়টুকু না দিয়ে দুপুর 1:30টার মাঝে সবকিছু সেট করে দিয়ে ওদের ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে চলে যায় ইহান। ছেলেরা চলে যাওয়ার পরে মুইন একটু রাগি রাগি গলায় ইহানের সাথে কথা। ইহানও সব গায়ে না মেখে মুইনের হাতে একটা বিল তুলে দিয়ে বলে, মোট বিল এসেছে 1,86,000 টাকা। বাকি টাকা যা বাঁচিয়েছে মুইন, ইসি তা দিয়ে বাকি কিছু কেনাকাটা এই মাসটা চালিয়ে নিতে হবে। এটাই একজোড়া বাবুই পাখির কল্পনা। ওরা সবাই দুপুরে বাইরে থেকে খাবার অর্ডার করে মুইন ইসির সাথে লাঞ্চটা একসাথে করে চলে যায়। বড় বড় জিনিসগুলো তো কেনা শেষ, বাকি যা আছে সেগুলো কিনতে মুইন আর ইনশিরা আসরের পর রেডি হলো। বিকেলে গরম কিছুটা কম ছিল। অম্বরে নীলচে কালো মেঘের ঘনঘটা, হাওয়া দিচ্ছে খুব। এরকম ইদানিং হচ্ছে, একটানা 3-4 দিন কাঠফাটা গরম দিয়ে একটুখানি বৃষ্টি হয় কিছু সময়ের জন্য অথবা দীর্ঘ সময়ের জন্য। এই ফ্ল্যাটটার একটা চমৎকার দিক ইনশিরার চোখে পড়েছে। পেছনের দিকে একটা বিশাল বড় মাঠ, সবুজ ঘন জঙ্গল। এই উন্নত শহরের ডেভেলপারদের চোখে এই জায়গাটা এখনো পড়েনি নির্ঘাত। পশ্চিমের ব্যালকনিতে কোনো রেলিং নেই, এটা মুইনের পছন্দ হয়নি, খুবই বিপজ্জনক। এসেই সেই দিকের দরজাটাতে পার্মানেন্ট লক করে রাখতে চেয়েছিল। ইনশিরার রিকোয়েস্ট করার পরে আর কিছু করেনি। ঝুমঝুমি মাও ইনিয়ে বিনিয়ে ইনশিরার পক্ষ নিয়ে মুইনকে বলেছে, বাদ দেন স্যার, এত দুশ্চিন্তার কি আছে? আপনি গো বাচ্চা কাচ্চা থাকলে না একটা কথা আসিল, ম্যাডাম তো আর বাচ্চা না। মুইন বিড়বিড় করে বলেছিল, বাচ্চার থেকে কমও না। কংক্রিটের রেলিংয়ে একটা বাবুই পাখি দেখে ইনশিরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। জোরে জোরে মুইনকে ডেকে নিয়ে গিয়ে দেখা এই পাখিটা এখন বিলুপ্তপ্রায় শহরে। পশু পাখির প্রতি ইনশিরার আলাদা টান চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, যাই ক্যামেরাটা নিয়ে আসি, আমার একটা ছবি তুলবো। মুহূর্তে পা থমকে ঘুরে তাকায়। মনে পড়ে যায় সবকিছুর সাথে তার শখের ক্যামেরা দুটো শেষ হয়ে গিয়েছে। শুকনো মুখটার অভিব্যক্তি দেখে মুইন সবটা বুঝে নিয়ে ইশিকে কাছে টানে। কাঁধে থুতনি ঠেকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, নেক্সট স্যালারি পেয়ে একটা ক্যামেরাও নিয়ে দেব। হেসে ফেলে ইনশিরা। হঠাৎ হাসি থামিয়ে বলে, তা নেক্সট স্যালারি পেয়ে আপনি আর কি কি করবেন এসপি? রাতে ফিরে লিস্ট করব। সন্ধ্যার আগে দুজনেই লোকাল মার্কেটে যায় নিজেদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিতে। লোকাল মার্কেটে ঘোরার আইডিয়াটা ইনশিরা ছিল। দুটো সব ঘুরে ইনশিরা নিজের জন্য 3টা টি-শার্ট নিল 2টো পাজামা। মুইন শুরুতেই দোনমোনা করেছে দেখে ইনশিরা হাসতে হাসতে বলে, আপনি ভেবেছেন আমি বুঝি খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের পোশাক পরি? এসপি, আমার টি শার্টগুলো সব এই ধরনের লোকাল মার্কেট থেকেই কেনা, কম দামি ফেব্রিক্সের, কোয়ালিটি জুতসই না। অবশ্য মাম্মা পাপার থেকে শপিং এর ব্যাপক টাকা নিতাম, তারপর এসব দোকান থেকে ড্রেস কিনে বাকি টাকা শিশু কল্যাণ এজেন্সিকে দিয়ে দিতাম লুকিয়ে। হাসছে ইনশিরা, খিলখিলিয়ে হাসছে। মুইন ওর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। ইনশিরা ওর কাছে এসে বলল, আপনার বউ পাপা কি পরি আদুরে, এসি ছাড়া চলে না টাইপ মেয়ে হতে পারে, তবে খরচে নয় এসপি। ডোন্ট ওয়ারি, চলুন ওই দিকটাই যাই। ওয়াশরুমে পরা চপ্পল নেই, চলুন সেগুলো ওই ভ্যান থেকে কিনি, 199 টাকা জোড়া। খিলখিলিয়ে হাসতে হাসতে মুইনকে টানতে টানতে নিয়ে যায় ইনশিরা। আর মুইন শুধু ওকে দেখতে থাকে অবাক হয়ে। এই রূপগুলো কাঠিন্যের আড়ালে এতদিন লুকিয়ে রেখেছিল এই মেয়ে। কি সুন্দর, কি ভয়ঙ্কর সুন্দর। এক ফাঁকে ফরাজি নিজে একটা গোপন কাণ্ড করে বসলো। ইনশিরাকে ওই লোকাল মার্কেটের আইসক্রিম পার্কে বসে একটা শাড়ি কিনে ফেললো সে। এটা যখন মুইনের শার্ট কিনতে গিয়েছিল তখন মুইন পাশের দোকানে ম্যানিকুইনের গায়ে দেখেছিল সাদা শিফনের শাড়ি, পাড়ের কাছে হালকা সিলভার সিকোয়েন্সের কাজ। কিন্তু ধরা পড়ে গেল ইনশিরার কাছে। ইনশিরা গম্ভীর মুখে শাড়িটা দেখতে থাকলো। মুইন অপ্রস্তুতের মতন বলল, আরে এমনি নিলাম, পড়ার কোনো বাধ্যবাধকতা নেই, এমনি এমনি এমনি। ইনশিরা মুইনের কাচুমাচু মুখ দেখে অল্প মাথা নেড়ে বলে, আচ্ছা বুঝলাম, এমনি চলুন যাই, বৃষ্টি নামবে, আজ জ্বর বাঁধাতে চাই না। বুকশপ থেকে 3টে ক্রিমিনাল ডায়েরি নিল ইনশিরা বেছে বেছে। তারপর একটা ক্যাব নিয়ে ওরা যখন অ্যাপার্টমেন্টে ফিরল তখন রাত 9:30। বাইরে ঝমঝমে বৃষ্টি শুরুও হয়েছে। এত এত শপিং করে ক্লান্ত ইনশিরা ম্যাট্রেসে ধপ করে শুয়ে পড়ল। এর মাঝে ও বাড়ি থেকে লাগাতার ফোন করে যাচ্ছে সবাই। ক্লান্ত ইনশিরা কথা বলল না। মুইন সবাইকে সামলে একটা লম্বা সাবান নিয়ে বেরিয়ে টেবিল সেট করলো। ঝুমঝুমির মা রেঁধে গিয়েছে। ইনশিরা ততক্ষণে ম্যাট্রেস থেকে উঠে চটপটে হলো। নতুন শপিং ও বাড়ি থেকে আনা পোশাকগুলো গুছিয়ে গুছিয়ে কাবার্ডে রাখতে হবে।
মিটিকে খাবার দিয়ে রুমে এসে যখন ব্যাগের জিপার খুলল তখন ভীষণ অবাক হলো ইনশিরা। ব্যাগের মধ্যে এতগুলো টাকা ক্যাশ দেখতে পেয়ে পাশে এসে দাঁড়ালো মুইন। দুজনে ভীষণ হতভম্ব। বুঝতে বাকি রইল না কাজটা কাদের। ইনশিরা বিব্রত হয়ে টাকাগুলো তুলে নিয়ে মুইনের দিকে ফিরে বলল, আমি বুঝিয়ে বলেছিলাম পাপাকে। আচ্ছা, মাইন্ড করবেন না, আমি আগামীকাল ওনাদের বুঝিয়ে টাকাগুলো ফেরত দিয়ে দিব। মুইন কিছু বলছে না, ভীষণ দ্বিধা হচ্ছে তার। একটা কথা ভেবে দ্বিধা হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে শ্বশুর শাশুড়িকে কিভাবে ফেস করতে হয় জানে না মুইন। ঠিক তখনই ব্যাগের মধ্যে একটা চিরকুট পেল ইনশিরা। কৌতূহলী হয়ে চিরকুটটা খুলল সে। মুইনও কাছে এসে চিরকুটটা পড়ে। সামিনের হাতের লেখা। এগুলো নবদম্পতি মুইন ফারাজি এবং ইনশিরা বিনতে স্বামী এগুলো নবদম্পতি মুইন ফারাজি এবং ইনশিরা বিনতে সামিনের জন্য দোয়া। সামিন মির্জা, আদ্রিতা আলো, ইলহাম মির্জা, ইসমা মির্জা, হুমায়রা ঋতু, রুকাইয়া পরি, ইহান তাজওয়ার মির্জা, ইনায়া শেহা। চিরকুটের এক প্রান্তে বাড়ির সকলে স্বাক্ষর। মুইন আর ইসি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলে। মুইন কি বলবে বুঝতে পারছে না। ইনশিরা ক্যাশগুলো ব্যাগে ভরে নিতে নিতে বলে, আমার পরিবারটা একটু ন্যাকা, তাই না? হাসলো মুইন। বলল, হ্যাঁ, ন্যাকা। এমন একটা ন্যাকা পরিবার আমার কখনো ছিলই না। হাতের টাকাগুলো নিয়ে দ্বিধায় পড়েছে ইনশিরা। মুইন ওর অপ্রস্তুত ভাব দেখে টাকাগুলো সরিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, এগুলো তোমার অ্যাকাউন্টে রেখে দিও, আমি মাইন্ড করিনি। ইনশিরা তুলে রাখলো টাকাগুলো। দুজনে রাতে ডিনার সেরে নেয়। ইনশিরা ঢুকলো ওয়াশরুমে। একটা কর্মোদ্যম দিনের শেষে গোসল সেরে একটা লম্বা ঘুম দেওয়ার পরিকল্পনা তার। মুইন চোখে রিডিং চশমা পরে হাতে তুলে নিল ক্রাইম থ্রিলারটা। বর্ষণমুখর একটা রাতের জন্য উপযুক্ত সঙ্গী এটা। বাইরে তুমুল বর্ষণ, শীত লাগতে শুরু করেছে। একটা নতুন কমফোর্টার কেনা হয়েছে ওয়াল কেবিনেট থেকে, সেটা বের করে রাখলো মুইন। ম্যাট্রেসের উপর চাদরটাও গুছিয়ে রাখলো, ঠিকঠাক করে রাখলো বালিশ দুটো। ঠিক তখনই ইনশিরা বেরোলো, মাথায় হালকা গোলাপি রঙের টাওয়েল পাচিয়ে। শীতে কাঁপছিল সে, গায়ে কালো রঙের একটা ঢিলে ঢালা টি শার্ট। কাঁপতে কাঁপতে আয়নার সামনে যায়। একটা ছোট আয়না কেনা হয়েছে, সেখানে দাঁড়িয়ে মাথা থেকে টাওয়েলটা একটানে খুলে ভেজা চুলগুলো মুছে নিতে থাকে। মুহূর্তে শ্যাম্পুর কড়া সুঘ্রাণে আলোড়িত হয় গোটা কামরা। বিছানা গোছাতে গোছাতে মুইন তড়িৎ ঘুরে তাকায়। শ্বাস রোধ হয়ে এলো তার যেন। এত স্নিগ্ধ আবহাওয়ায় স্নিগ্ধ সুবাসে মাথাটা ঝিমঝিমিয়ে উঠতে চাইল। সে শুধু নির্নিমেষ দেখছে চঞ্চল হাতে চুল মুছতে থাকা মেয়েটিকে পেছন থেকে। ওদিকে ইনশিরা এক নাগারে বলেই যাচ্ছে ফ্ল্যাটটির সুবিধা অসুবিধা। পানির লাইনের ফ্লো খুব কম, তবে পরিবেশ ভালো, ইত্যাদি ইত্যাদি। মুইন কিছু শোনেও নিয়ে সব। সে দেখছে ভেজা চুল থেকে টুপটুপ করে ঝরতে থাকা পানির ফোঁটা। পরপর নিজেকে সামলে নিয়ে দৃষ্টি নত করে হাসলো সামান্য। ইনশিরা হঠাৎ মুইনকে ডাকলো, ওই একটু আসুন তো এদিকে, আসুন। ঘোর কেটে যাওয়ায় মুইন এগিয়ে যায়। ইনশিরার গলার লকেটের দিকে তর্জনী হচ্ছে। মুইনকে ওটা দেখিয়ে বলে, লকটা আটকে গিয়েছে, খুলে দিন, আমি আঙ্গুলে ব্যথা পেলাম। চুপচাপ এগিয়ে যায় মুইন। দাঁড়ায় ইসির পেছনে। দুহাত যখন লকটা খোলার উদ্দেশ্যে ইনশিরার ঘাড়ের পেছনে রাখলো, দুটো উষ্ণ হাতের স্পর্শে ইনশিরা নিজেই কাঁপলো। মুইন লকটা খুলতে খুলতে হঠাৎ তার চোখ আটকালো ইনশিরার ঘাড়ের পেছনের বড় কালো তিলটাতে। এটা এইমাত্র আবিষ্কার করলো মুইন। চেনের লক খোলার কথা বেমালুম ভুলে গিয়ে দেখতে থাকলো সেটা। ইনশিরা নড়ে না, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মুইন কি করলো? বেচারা পুরুষ মানুষ, যা ঘটানোর তাই ঘটিয়ে ফেললো। বেহার মতো একটা চুমু খেয়ে বসলো সেই তিলে আকস্মিক। ইনশিরা চমকালো, পর মুহূর্তে স্থির হলো। জমতে জমতে জমেই গেল। আবারও অস্থির হলো মুইন। বেচারা কি করবে, নিজেকে কিভাবে আটকাবে? বউই তো, 3 কবুলের বউ, বড় আদরের বউ। লকেটের লক না খুলে অস্থির হয়ে ইনশিরার ঘাড়ে নাক থেকে একটা লম্বা শ্বাস ফেলল। তাকে আবারও উস্কাতে চাচ্ছে বৃষ্টির ঝমঝমে আওয়াজ, লেলিয়ে দিতে চাইছে তাকে। ইনশিরা কাঁপলো। নিজের টি শার্ট এক হাতে খামচে চেপে ধরে অস্ফুটে আওড়ায়, কি করছেন ফরাজি? আবারও হ্যাংলার মতো দীর্ঘশ্বাস ফেলছি। অস্পষ্ট বলে মুইন। ইনশিরার কি যেন হলো, কেমন নরম হয়ে মৃদু আওয়াজে বলল, দীর্ঘশ্বাস এখানে? ওর ভেজা ভেজা চুলগুলো সরিয়ে কাঁধ ঘাড় আরেকটু উন্মুক্ত করে আরেকটু দখল করে মুইন মোহগ্রস্তের ন্যায় বলল, হ্যাঁ, এখানেই। দীর্ঘশ্বাস ঠিকঠাক জায়গায় ফেলতে হয়, সাবধানে চুল সরিয়ে। ঘাড়ের পাশে যেন তুমি টের পাও আমি আসলেই অসহায়। ইনশিরা নরম হয়ে উঠল, তবুও বলল, এটা কার কবিতা কপি করে দিলেন এসপি? মুইন ওকে পেছন থেকে আগলালো। ইসির কোমরে বিচরণ করছে ও দৃঢ় হাত। ওর ঘাড়ে একটা একটা করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মুইন বলল, মনে আসছে না লোকটার নাম? স্বপ্নীল চক্রবর্তী সম্ভবত। মস্তিষ্ক অতিরিক্ত দীর্ঘশ্বাসের চাপে হ্যাং হয়ে গিয়েছে ইসি।
কথা ছিঁড়ি দেখে ইনশিরা খিলখিলিয়ে হেসে ওঠে বাচ্চাদের মতন। মুইন মাথা তুলে ওর দিকে তাকায়। ইনশিরা হাসি থামিয়ে তাকায়। ওই মদ্যক চাহনির এত জোর, ইনশিরা পরিস্থিতি হাস্যরসাত্মক করতে পারবে না কোনোভাবে। ইনশিরা ঘুরে মুইনের পোলো টি শার্টের গলার কাছের বোতামে অযথায় আঙ্গুল চালিয়ে মুইনের চোখে চোখ রেখে বলে, আপনি বুঝি অনেক অসহায়? আশকাটা পেয়ে ওকে তড়িৎ ঘুরিয়ে নিয়ে মুইন আবারও ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, খুব ইসি খুব, আমি ভীষণ অসহায়। ঘাড়ের কাছে আরেকটু নিচে আবারও অসামাল উৎপীড়ন। ইনশিরা থিতু হয়ে বলল, এটা আবার কি এসপি? দীর্ঘশ্বাস ফেলছি। দীর্ঘশ্বাস ঠিকঠাক জায়গায় ফেলতে হয়, সাবধানে। চুল সরিয়ে ঘাড়ের কাছে আরেকটু নিচে, যেন তুমি টের পাও আমি আসলেই অসহায়। অস্থির হয়ে আবারও বিড়বিড়ায় মুইন। ইনশিরা দু চোখ বন্ধ করে দম নিল। মন মস্তিষ্ক আবেগ অনুভূতি দ্বিধা সংকোচে যুদ্ধে জয়ী এক নারী বড্ড অনুরাগে ছুল স্বামীর গাল। আবারও বলল, আপনি সত্যিই খুব অসহায়? আমি বেচারা, ট্রাস্ট মি। তৎক্ষণাৎ জবাব মুইনের। ইনশিরা আবারও দম ফেলে দু চোখ মেলে আয়নায় মুইনকে দেখে হঠাৎ কি হলো তার। মৃদু আওয়াজে বলল, শাড়িটা পরবো? যদি তোমার ইচ্ছে হয়। ওর ঘাড়ে আশ্রয় নিয়ে মুইন জবাব দেয়, হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে। আবারও অনুরাগ নিয়ে জবাব দিল ইনশিরা। মুইন ওকে ছাড়ল। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ইনশিরা সাদা শিফনের শাড়িটা কাবার থেকে বের করে পাশের ঘরে গিয়ে পরে আসলো, যে ঘরে মিঠিকে রাখা হয়েছে। শাড়িটা বড্ড ঝামেলা করে পড়েছে, সুন্দর হয়নি, তবে রেডিমেড ব্লাউজটা গায়ে ফিট হয়েছে পারফেক্টভাবে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে মুইন মাথা তুলে তাকায়। ইনশিরা দরজায় ঠেস দিয়ে কিছু মুহূর্ত দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় মুইনের কাছে। মুইন তাড়িয়ে তাড়িয়ে দেখতে থাকে এক অপার্থিব নারীকে। সে যেভাবে কল্পনা করেছিল তার থেকে সহস্রগুণ লাস্যময়ী, আকর্ষণীয় এই নারী এই শাড়িটাতে। নিচু ম্যাট্রেসে বসে থাকা মুইন ইসির হাত ধরে টেনে কোলে বসিয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে দিল। ধীরে ধীরে বলল, কোথায় ছিলাম? একটা কবিতা বলছিলেন। মুইন আবারও ইসির অল্প ভেজা চুলগুলো সরিয়ে কাঁধে চুমুকে বলতে থাকে, চুমুটাও ঠিকঠাক জায়গায় খেতে হয়, যাতে কেউ বুঝতে পারে আমি কতটা অভাগা। ওসব কথার জবাব না দিয়ে ইনশিরা বলল, এসপি, এরপর? এরপর সংসার। সংসার। পরম আবেগে ওকে দু হাতে আগলে ধরে মুইন বলে। ইনশিরা ধীরে ধীরে বিগলিত হয়। এমন কঠিন মেয়ের এমন রূপটা দেখে মুইন বলল, তা তোমার উত্তর পেয়ে গিয়েছো? দু চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে ইনশিরা বলে, ওই পাগল পাগল লাগা, হালকা তবুও একটু পরিপূর্ণ লাগাটা সুস্থ আমার, সুস্থতা আমার। অ্যারেঞ্জ ম্যারেজ ফোবিয়া কেটে গিয়েছে। আর 5টা বাদামি বিয়ের মতো ইসি ধপ করে হুট করে ধপাস করে তার স্বামীর প্রেমে পড়ে গিয়েছে। হুট করে এত কম সময়ে। কি আজব, কি আজব। চোখ বন্ধ করে বিড়বিড় করে ইনশিরা। ওর সহজ সরল সোজাসাপটা স্বীকারোক্তি মুইনকে চূড়ান্ত উস্কে দেয়। ইনশিরার কাঁধে আবারও নাক ঠেকিয়ে লম্বা শ্বাস ফেলে। ইনশিরা চোখ বন্ধ করে বলে, এখন এটা কি ছিল? দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস ঠিকঠাক জায়গায় ফেলতে হয়। আর কিছু বলতে পারল না মুইন। পাশের ঘরে শব্দ হলো। ইনশিরা উঠে মুইনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় মিঠিকে দেখতে। ও ঘরের হাওয়ায় টেবিল থেকে বই পড়ে শব্দ হয়েছে। খোলা জানালা আটকে দিয়ে ইনশিরা আবারও রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মুইন বিছানায় বসে আছে। ইনশিরা ওর কাছে এগিয়ে যেতে আবারও টেনে কোলে বসিয়ে আদুরে গলায় মুইন বলল, কোথায় ছিলাম? আমি আপনার কোলে ছিলাম, আর আপনি ছিলেন ওই আপনার অসহায়ত্বের কবিতাতে। মুইন কাল বিলম্ব না করে ওকে জড়িয়ে ধরল। ধরে বলে, নতুন একটা বলছি, জড়িয়ে ঠিক এভাবে ধরতে হয়, দুহাতে শক্ত করে, বউয়ের পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়ে, যাতে সে বুঝতে পারে সামনে তার ঘোর বিপদ। ইনশিরা লজ্জায় আড়ষ্ট হয়। মুইন মেয়েটাকে আর লজ্জা দিতে একটা শব্দ খরচ করতে চায়নি। হালকা শরীরটা শুইয়ে দিয়ে ওর কপালে প্রগাঢ় এক চুমুক খায় মুইন। চোখ বন্ধ করে নেয় ইসি। ধীরে ধীরে মুইন আবারও আশ্রয় নেয় ইসির ঘাড়ে, গলায় আরেকটু নিচে। দুহাতে ওর ঘাড়ের কাছে টি শার্টের কলার চেপে ধরে ইসি বলল, এখন এটা কি হচ্ছে ফরাজি? মুইন ফরাজি আকুল হয়, ব্যাকুল হয়। ওই রাতে শেষবারের মতো কবিতাটা বলে, দীর্ঘশ্বাস ফেলছি। দীর্ঘশ্বাস ঠিকঠাক জায়গায় ফেলতে হয়, সাবধানে। চুল সরিয়ে ঘাড়ের পাশে, গলায় আরেকটু নিচে, কিংবা আরেকটু নিচে, যেন তুমি টের পাও আমি আসলে অসহায়। ইনশিরা চোখ বন্ধ করেই বলে, আপনি আসলেই খুব অসহায়। ভীষণ বউ, ভীষণ, বিশ্বাস করো। তো আমাকে কেন বলছেন? আমি কি করব? চোখ বন্ধ করে ছটফটিয়ে বলে ইসি। একটু স্বস্তি দেবে ব্যাস। অস্থির হয়ে উঠে মুইন। ইনশিরা হেসে ফেলে। মুইন ওকে হাসতে না দিয়ে উল্টো অনুরোধের সুরে বলতে থাকে,
আমি অসহায় বেচারা, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। ইনশিরা বিনতে সামিন, একটু স্বস্তি দাও আমাকে। কেমন অনুরোধ, কেমন আকুলতা। ইনশিরার সান্নিধ্য আছে তা উপেক্ষা করার নেই। ইনশিরা চুপ হয়ে যায় তখনই। কেমন কঠিন নাকুচু বাপের বুকে যাওয়া কন্যাটা কেমন বাধ্য মেয়ে হয়ে গেল। সে রাতে শুধু চুপ করে দেখেছে একজন ধৈর্যশীল পুরুষের পাগলামি সহ্য করে গিয়েছে। টের পেয়েছে তার গা ঘিন ঘিন করেনি একটুও না, বরং আবেশে চোখ বেয়ে জল নামিয়েছে টুপটুপ করে। আবারও দেখেছে ধৈর্যশীল লোকটার পাগলামি, যার সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, যাকে সে হুট করে ভালোবেসে ফেলেছে, হুট করে যার বধূ হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে এগিয়ে চলেছে রাত, সময় গড়িয়েছে কয়েক ঘন্টা। দেয়াল ঘড়ির রোবোটিক আওয়াজ তাই জানালো বৃষ্টি থামেনি ও রাতে অত্যন্ত দায়িত্বের সাথে ওই অসময়ের বর্ষণধারা সিক্ত করেছে দুটো বাবুই পাখির বেচারা মন। উস্কেছে তাদের, ভীষণ উস্কেছে। ইনশিরা স্বামীর বাহুডোরে বন্দি, দৃষ্টি তার তামাটে পুরুষটির মুখশ্রীতে নিবদ্ধ। খাড়া নাক, দৃঢ় চোয়াল, প্রশস্ত কপাল, সবকিছু আজ বড্ড অনুরাগ নিয়ে দেখে ইনশিরা। মুইন একটু আগেই ঘুমিয়েছে তামাটে রুক্ষ গলটায় নরম হাতগুলি। ইনশিরা দেখছিল শুধু ওকে। কিছুক্ষণ আগেও যার উষ্ণ স্পর্শগুলো লেপটে দিয়েছে ইনশিরার নরম তনুতে পবিত্রতা, পরিপূর্ণতার ছাপ। হঠাৎ ইনশিরার কফির তেষ্টা পেল। কোনো মতে ঘুমন্ত মুইনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে এসে অতরাতে একা একা কফি বানিয়ে খেতে খেতে তুনাদের কল দিল। তুনারা অতরাতে ইনশিরার কল্পে ভীষণ অবাক। ভীষণ অবাক বান্ধবীদের আরো অবাক করে দিয়ে ইনশিরা চেঁচিয়ে উঠল, তোরা সবাই শোন, অ্যারেঞ্জ ম্যারেজ ইজ নট স্ক্যারি। একটু থেমে ইনশিরা আবারও বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।